হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি অবায়দুর, তোমাদের স্যার। এর আগের দিন দ্য ক্যাট থেকে সেকেন্ড ইউনিট হয়েছিল, আজকে থার্ড ইউনিট হবে। আশা করি এর আগের ইউনিটগুলো তোমরা খুব ভালো করে পড়েছো, এটাও ভালো করে পড়বে। আমি শুরু করি। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি, যখন পরিবারের লোকেরা চা পান শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, আর আগুনের চারিদিকে জড়ো হয়। আগুনের চারিদিকে কেন জড়ো হচ্ছে? কারণ সেটা উইন্টার ছিল, শীতকাল ছিল, তাই। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, তখন বিড়ালটা কোনো রকম ভয় না করেই ঘর থেকে বেরিয়ে যায়। ক্যাজুয়ালি মানে সাধারণভাবে, সাধারণভাবে মানে সাধারণভাবে যদি থাকে কেউ, তার মধ্যে কোনো ভয় থাকে না, সে কথাটাই বলছে। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়াল সাধারণভাবে ঘর থেকে বেরিয়ে পড়ে। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার আসল জীবন তখন শুরু হয়। এখানে নাও, নাও যেটা আছে এটাকে তখন বলবে, এখন বলবে না। তখন তার আসল জীবন শুরু হয়। হি সন্টার্স ডাউন হিজ ওন backyard, springs to the top of the fence, drops lightly down to the other side. এখানে যে একটা ওয়ার্ড আছে সন্টার্স, দেখো ব্ল্যাক করা আছে সন্টার্স। সন্টার্স মানে হচ্ছে ধীরে সুস্থে, হেলতে দুলতে চলা, মানে কি ধীরে ধীরে চলা একেবারে। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে ধীরে সুস্থে হেঁটে চলে যায় কোথায়? তার উঠোনে। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে উঠোন, উঠোন বলতে বাড়ির পশ্চাৎ এলাকাকে ব্যাকইয়ার্ড বলা হয়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, লাফ দিয়ে বেড়ায় চেপে যায়, বেড়ার উপরে চেপে যায়। ড্রপ স্লাইটলি ডাউন, আর আলতোভাবে নেমে যায় টু দি আদার সাইড, অপর প্রান্তে। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, যে ড্রপ ডাউন মানে নেমে যাওয়া, ড্রপ ডাউন নিচের দিকে নামা, ডাউনের জন্য নিচের দিকে মানা। যদি ড্রপ আপ থাকে তাহলে উপরের দিকে যাওয়া বা উপরের দিকে মুভমেন্ট করা। হি ট্রটস অ্যাক্রস, ট্রট মানে হচ্ছে বিচরণ করা, তো হি ট্রটস অ্যাক্রস, সে চলাফেরা করে বা বিচরণ করে। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, আর লাফ দিয়ে চেপে যায় কোথায়? ছাদের ওপর। ছাদটা কার? অফ অ্যান এমটি শেড, এক খালি ছাউনির। শেড বলতে এখানে ছাউনি বা চালা। হিজ মুভমেন্ট বিকামস লিথ, তার চলাফেরা হয়ে ওঠে, কি হয়ে ওঠে? লিথ। লিথ বলতে তোমার নমনীয় বা পরিশীলিত, তাহলে তার চলাফেরা হয়ে ওঠে নম্র। অ্যান্ড প্যান্থার লাইক, আর কার মতো? চিতাবাঘের মতো। প্যান্থার লাইক বলতে চিতাবাঘের মতো, প্যান্থার মানে হচ্ছে চিতা, লাইক বলতে হচ্ছে মতন, তাহলে চিতাবাঘের মতন। প্যান্থার লাইক চিতাবাঘের মতন। যেমন আমরা বলতে পারি যে সে রহিমের মতন, তাহলে হি ইজ রহিম লাইক, এইভাবে। তারপরে লাইনটা দেখবে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। সে কিনলি, কিনলি মানে হচ্ছে তোমার যে মনোযোগ সহকারে, একেবারে সম্পূর্ণ মন দিয়ে, একেবারে কিনলি। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, সে এক প্রান্ত থেকে অপর প্রান্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকে বা নজর দিয়ে থাকে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, আর কোনো রকম শব্দ না করে এগিয়ে চলে। ফর, কারণ, এখানে ফর বলতে জন্য না, কারণ। হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ তার অনেক শত্রু রয়েছে। ডগস কুকুর, অ্যান্ড স্মল বয়েজ, আর ছোট ছোট ছেলেরা, উইথ স্টোনস পাথর নিয়ে। তাহলে এখানে বাক্যটা দেখো একবার, যে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ফর, কারণ হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ তার
অনেক শত্রু রয়েছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর আর ছোট ছোট ছেলেরা হাতে পাথর নিয়ে। তাহলে ওর ইনেমিস কারা, শত্রু কারা? ডগস আর ছেলেরা যারা হাতে পাথর নিয়ে থাকে। এই বাক্যটা হচ্ছে তোমার কম্পাউন্ড, এই সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ ফর আছে। এই ফরটা যদি বিকজ করতাম তাহলে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যেত। আশা করি বুঝে গেছো। কিছু কিছু বাক্যে তোমরা দেখবে যে কমপ্লেক্স সেন্টেন্স যদি বিকজ থাকে তাহলে বিকজটাকে তুলে ওখানে ফর বসে সেটাকে আমরা কম্পাউন্ড করতে পারি ইজিলি। এরপরে দেখো, অন টপ অফ দ্য সেইট, চালের ওপর, দ্য ক্যাট আর্কস his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. The cat arcs his back. বিড়াল তার পিঠ বাঁকা করে, তার পিঠটাকে বাঁকা করে। আর্ক, আর্ক বলতে তোমার ধনুকের মতো বাঁকা করা। আর্ক বলতে হচ্ছে তোমার ধনুক, ধনুক। তাহলে এখানে আর্কটা ভার্ব হিসাবে আছে, তাই যে আর্কের মতো মানে ধনুকের মতো বাঁকা করে তার পিঠটাকে। অ্যান্ড আর কি করে? রেক্স ইজ ক্লস, আর তার নখরগুলোকে বিদ্ধ করে। ওয়ান্স অর টয়েস, একবার বা দুইবার। কোথায়? থ্রু দ্য সফট বার্ক। সফট বলতে কি তোমার নরম, নরম ছালে। বার্ক বলতে এখানে ছালে। কার? অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের বা পুরনো চালের। যে তোমার দেখো এখানে বার্ক কেন বলা হয়েছে? বার্ক বলতে এখানে তোমার ছাল বলা হয়েছে, কারণ সেই ছাল দিয়েই তৈরি থাকে সেই শেডগুলো বা রূপগুলো, তাই এখানে বার্ক বলা হয়েছে। হি স্ট্রেচ হিমসেলফ আ ফিউ টাইমস টু সি, এবং সে নিজেকে কয়েকবার ছড়ায়, মানে নিজের শরীরটাকে সে কয়েকবার ছড়িয়ে দেখে, ছড়ায়। ছড়িয়ে কি করে? টু সি, উপলব্ধি করে। এখানে টু সি বলতে দেখা না, উপলব্ধি করা বা বুঝতে পারা বা বোঝার চেষ্টা করা। তাহলে কি? যে সে নিজের শরীরটাকে কয়েকবার ছড়িয়ে দিয়েই টু সি, এই অনুভব করার জন্য বা অনুধাবন করার জন্য। ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যে তার পেশিগুলো কাজ করার যোগ্য আছে কিনা। ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটার মানে হচ্ছে যে কাজ করার উপযুক্ত আছে কিনা বা কাজ করার যোগ্য আছে কিনা। দেন তারপরে ড্রুপিং হিজ হেড, তারপরে সে তার মাথাটাকে নিচে নামিয়ে, নিয়ারলি টু হিজ পজ, তার ঠিক তার থাবার কাছাকাছি। মানে ড্রুপিং হিজ হেড, এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল আছে। ড্রুপিং, ড্রুপ থেকে ড্রুপিং করেছে, তার মানে কি? যে তারপরে তার মাথাটাকে তার থাবার কাছে নামিয়ে হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনরেড, সে ডাক পাঠায়। কাদেরকে? তার আত্মীয় স্বজনকে। কিনরেড বলতে আত্মীয় স্বজন, কিন্সম্যান বলতে পারি আমরা, আত্মীয় স্বজন। কিনরেড, কিন্সম্যান বা রিলেটিভস। তারপর দেখো, বিফোর লং দে কাম। বিফোর লং, বিফোর লং, লং বলে কি তোমার এখানে দীর্ঘ সময়কে বোঝাচ্ছে, আর বিফোর মানে আগে। তার মানে কি? যে বিফোর লং এটার মানে হচ্ছে তোমার কুইকলি, খুব তাড়াতাড়ি বা ইমিডিয়েটলি। তো বিফোর লং তাড়াতাড়ি। দেখো বাক্যটাকে একটু উল্টো হয়ে ভাববে, লং আবার বিফোর আছে, মানে দীর্ঘ সময় আবার বিফোর। বিফোর বলতে আগে, তার মানে কি? দীর্ঘ সময় আগে, তার মানে কি? অনেক আগেই বা ইমিডিয়েটলি। তাহলে কি? তাড়াতাড়ি দে কাম, তারা চলে আসে। গ্লাইডিং, গ্লাইডিং মানে জানো? গ্লাইডিং মানে হচ্ছে চুপি সারে বা অনায়াসে আসা। ঠিক আছে, তাহলে কি? যে ওরা চলে আসে চুপি সরে বা অনায়াসে চলে আসে। গ্রেসফুল শ্যাডোজ, গ্রেসফুল মানে কি? গ্রেসফুল যে ওয়ার্ডটা তোমরা আগেও দেখেছো, এটার মানে হচ্ছে পরিশীলিত। তাহলে কি ওরা পরিশীলিতভাবে আসে। দেখো এখানে যে শ্যাডোজ আছে, দেখো ওয়ার্ডটা শ্যাডোজ, এই শ্যাডোজ মানে হচ্ছে তোমার যে ছায়া, তবে ওরা ছায়ার মতো বেরিয়ে আসে। পরিশীলিতভাবে চুপি স্বরে ছায়ার মতো তারা বেরিয়ে আসে। এবার দেখো, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, আর তারা থাকে না। কি হয়ে থাকে না? ভদ্র জন্তুরূপে। মিক বলতে এখানে ভদ্র বা বৎস, তাহলে ভদ্র জন্তুরূপে তারা আর থাকে না। হু অ্যান আওয়ার এগো, যারা 1 ঘন্টা আগে, উই আর মিউইং, মিউইং শব্দ করছিল ফর ফিশ অ্যান্ড মিল্ক,
মাছের জন্য আর দুধের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার্স, এখন তারা দুর্ধর্ষ যোদ্ধা হয়ে উঠেছে। এখানে আরটা হচ্ছে তোমার বিকাম অর্থে ব্যবহার হয়েছে, মানে দে বিকাম নাও গ্রিম ফাইটার্স। তো আরটা এখানে বিকাম অর্থে ব্যবহার হয়েছে, তার মানে কি যে ওরা কিছুক্ষণ আগে বা 1 ঘন্টা আগে ওরা অনেকটা ভদ্র ছিল, পরিশীলিত ছিল, কিন্তু এখন তারা দুর্ধর্ষ যোদ্ধা হয়ে উঠেছে। তাহলে কি যে আরটা বিকাম অর্থে ব্যবহার হয়েছে এখানে। জাস্ট থিঙ্ক, ঠিক ভেবে দেখো, এখানে জাস্ট বলতে ঠিক, ঠিক ভেবে দেখো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ হিয়োর্স। বলছে যে জীবনটা, যে নিজের জীবনটা তারা বা সে যেভাবে উপভোগ করে সেই রকম তুমিও বোধহয় তোমার জীবনে উপভোগ করো না। অ্যাকচুয়ালি এখানে রাইটার রিডার্সকে এই কথাটা বলছে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, আর তারা বিভিন্ন ধরনের খেলাও করে থাকে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। অ্যাজ দে গেট ওল্ডার, এখানে অ্যাজ বলে তোমার যে যখন, অ্যাজ বলতে যখন, হোয়েন অর্থে ব্যবহার করা হয়েছে, যে যখন তারা বৃদ্ধ হয়ে ওঠে বা বয়স্ক হয়ে ওঠে, দে গো, তারা যায়। কোথায় যায়? ইন, দেখো এখানে যে ওয়ার্ডটা আছে ফর স্পোর্ট, এটাকে আমরা এখন সরিয়ে দিব, এখন সরিয়ে আমরা মানেটা করব, যে এখন সরিয়ে দাও, পরে করে বলছি, যে দে গো ইন টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, তখন তারা শহরতলিতে পৌঁছে যায়। শহরতলিতে পৌঁছে যায় কিসের জন্য? এবার দেখো ফর স্পোর্টস, খেলার জন্য। তাহলে দেখো ফর স্পোর্টটা তুমি শেষের দিকে করে মানেটা করবে, তখন অর্থটা খুব ভালোভাবেই তুমি ব্যক্ত করতে পারবে। ঠিক আছে, এটাকে দেখো মাঝে বসিয়েছে কিন্তু শেষের দিকেও লেখা যেত। তাহলে কি গো ইনটু আছে এখানে, দেখো ইনটুর মাঝে ফর স্পোর্টস ইউজ করেছে। তাহলে কি যে যখন তারা বৃদ্ধ হয়ে ওঠে তখন তারা শহরতলিতে চলে যায় কিসের উদ্দেশ্যে? খেলা করার উদ্দেশ্যে। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই শহরতলি বা এই শহরতলি এলাকাগুলো, দ্যাট আর ডাল টু আস, যেগুলো, দ্যাট বলতে এখানে যেগুলো, আর হয় ডাল, আমাদের কাছে কি বলতো, যে ডাল বলতে ভয়ের, যেখানে আমরা যাব না, ঠিক আছে, এরকম যে যে জায়গাটা আমাদের কাছে ভয়ের জায়গা বা যে জায়গাতে আমরা ভয় করি, আর টু দেম, তাদের কাছে সেই জায়গাগুলো কি হান্টিং গ্রাউন্ডস, মানে শিকার করার ক্ষেত্র বা শিকার করার জায়গা। হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেখানে তারা আরও কি তোমার, এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কি ওয়ার্ড দেখো, এখানে দেখো গ্যালেন্ট, গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী, ব্রেভ, কারেজাস, গ্যালেন্ট মানে হচ্ছে সাহসী। তাহলে কি যে হোয়ার, যেখানে দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা আরও সাহসী অভিযান চালিয়ে থাকে, দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যে যে অ্যাডভেঞ্চার বা অভিযান রাজা আর্থার বা কিং আর্থারের যে নাইটস ছিল, যোদ্ধারা ছিল, তারাও সেরকম অভিযান চালায়নি। তার মানে এটাকে সহজে বলতে পারবে যে যেখানে তারা কিং আর্থারের যে সৈন্যরা ছিল বা যোদ্ধারা ছিল তাদের থেকেও বেশি দুঃসাহসিক অভিযান চালায়। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it. It is always spoken as a reproach. দেখো এখানে ইট ইজ অলওয়েজ স্পোকেন বাই পিপল, তাহলে এখানে বাই পিপলটা উজ্জ্বল আছে, তাহলে এটাকে পিপল, লোক দিয়ে আমাদের বলতে হবে যে লোকেরা সর্বদাই কি করে, অ্যাজ আ রিপ্রচ, দোষ দেয়। কার বিরুদ্ধে দোষ দেয়? আগেইনস্ট ক্যাটস, বিড়ালের বিরুদ্ধে। তাহলে কি যে লোকেরা সর্বদাই বিড়ালকে দোষী করে, দ্যাট যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট, মানে কি বাড়িতে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করে তাদের থেকে তারা বাড়িটাকে বেশি গুরুত্ব দেয় বা সেই বাড়িটার বেশি প্রিয় হয়ে ওঠে। তার মানে কি বাড়িতে তো অনেক সদস্য থাকে, সেই সদস্যকে কিন্তু তারা এত গুরুত্ব দেয় না, কিন্তু সেই বাড়িটাকে বেশি গুরুত্ব দেয় কারণ সেখানে তারা বসবাস করে। ন্যাচারালি, প্রকৃতপক্ষে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, প্রকৃতপক্ষে বা আসলে
বা অ্যাকচুয়ালি, ন্যাচারালি বলতে এখানে অ্যাকচুয়ালি বা ইন রিয়েল। দ্য ক্যাট ডাজ নট লাইক, এখানে লাইক বলতে হচ্ছে ওয়ান্ট, WANT, ওয়ান্ট। এখানে লাইক বলতে তোমার পছন্দ করা না, এখানে হচ্ছে চাওয়া। তাহলে কি বিড়ালটা চায় না, যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে বিড়াল চায় না কি করতে, টু লিভ হিজ কান্ট্রি, তার নিজের এলাকাকে ছাড়তে। কান্ট্রি বলতে নিজের এলাকা, এখানে দেশ না, এলাকা। দ্য ল্যান্ড, সেই জায়গাটাকে সে ছাড়তে চায় না, হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধু রয়েছে, অ্যান্ড আর হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, আর যেখানে সে সমস্ত, যে প্রত্যেক জায়গার, তোমার যে সমস্ত জায়গা রয়েছে বা প্রত্যেক জায়গা রয়েছে তার কি বলতো ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক বলতে কি বোঝায় বলো তো, যে ল্যান্ডমার্ক বলতে যে কোথায় কি রয়েছে, একটা নির্দিষ্ট তোমার যে একটা জায়গার একটা নির্দিষ্ট পরিচয়, ওটাকে তোমার ল্যান্ডমার্ক বলা হয়। তাহলে কি, যেখানে তারা প্রত্যেকটা জায়গাকে ভালোভাবে চেনে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, এটার মানে হচ্ছে নতুন একটা জায়গায় প্রবাসিত হয়ে, বা নতুন একটা জায়গাতে গিয়ে বা প্রবাসিত হয়ে, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তখন তাকে শিখতে হবে কি বলতো, নতুন ভূগোল শিখতে হবে। এখানে ভূগোলের কথা কেন বলা হয়েছে, যে অ্যাকচুয়ালি ল্যান্ডমার্ক, তারপরে যে ওখানকার অবস্থান, জায়গার অবস্থান, তারপরে তোমার এখানে বলছে যে সাবারবান ব্যাকইয়ার্ডস, এই দেখো এগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে জিওগ্রাফির টার্ম, জিওগ্রাফির এগুলো সব টার্ম, এই ল্যান্ডগুলো, তাই এখানে জিওগ্রাফি বলা হয়েছে, জিওগ্রাফি ওয়ার্ড ইউজ করা হয়েছে। তার মানে কি, যে তাকে শিখতে হবে, কি শিখতে হবে, নতুন করে শিখতে হবে, যে কোন জিনিসটা কোথায় রয়েছে, কোন জিনিসটা কোথায় রয়েছে, তাকে নতুন করে শিখতে হবে, যদি সে নতুন করে বা একটা অন্য জায়গাতে বসবাস করা শুরু করে। তাহলে মানেটা একবার আর বলি, এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন একটা জায়গাতে প্রবাসিত হয়ে, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাকে নতুন ভৌগোলিক অবস্থান জানতে হবে। সো তাই, হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবাররা সরে যায়, এখানে ফ্যামিলি বলতে টিন্যান্টস, সে ভাড়াটিয়াদের কথা বলা হয়েছে, যে যখন পরিবারের লোকেরা সেখান থেকে সরে যায়, দ্য ক্যাট, বিড়ালটা, ইফ অ্যালাউড, যদি তাকে অনুমতি দেওয়া হয়, উইল স্টে, তাহলে সেখানে থেকেই যাবে, অ্যাট দি ওল্ড হাউস, পুরোনো বাড়িতেই, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, আর নিজেকে অনুরক্ত করে তোলে। অনুরক্ত মানে কি, নিজেকে মানিয়ে নেই বা নিজেকে কি করে তোলে, আকৃষ্ট করে তোলে, কাদের কাছে, টু দ্য নিউ টেন্যান্টস, নতুন ভাড়াটিয়াদের কাছে। তাহলে এখানে যে স্টোরিটা আমরা পড়ছি, এখানে যে বাড়ির কথা বলা হয়েছে, হোমের কথা বলা হয়েছে, সেই হোমটা কিন্তু তোমার কি বলতো, যে হোম ইজ ফর লেটিং, ওগুলো হচ্ছে মানে ভাড়া দেওয়ার হোম। যে আজকে নতুন টেন্যান্টস আসলো, যেমন মানে এর আগে ছিল, ওরা চলে গেল, আবার নতুন আসলো, তার মানে কি, সেটা ভাড়া দেওয়া হয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, তাহলে কি, যে এখানে হি বলতে বিড়ালটা তাদেরকে সুযোগ দেই, কিসের জন্য সুযোগ দেয়, বা তাদের অনেক সুযোগ সুবিধা করিয়ে দেয়, কিসের কারণে, যাতে তারা তাকে তার বাড়িতে রেখে দেয়, এই যে বোর্ডিং হিম। তাহলে কি, যে বিড়ালটা তাদেরকে অনেক সুযোগ দেয়, যাতে তারা তাকে তাদের বাড়িতে রেখে দেয়, ওয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, আর তখন সে তার জীবনটাকে নিজের মতো করে উপভোগ করে। আশা করি তোমরা বুঝে গেছো, একটু ভালো করে শোনো, প্রবলেম হবে না। আর কোনো রকম যদি প্রবলেম হয়, ওয়ার্ডের মানে বুঝতে যদি প্রবলেম হয়, কোনো সেন্টেন্সের মানে বুঝতে যদি প্রবলেম হয়, তাহলে তোমরা কিন্তু যে ইউটিউবে তোমরা একটা মেসেজ করে দেবে, ঠিক আছে, ওখানে তো লিঙ্কটা দেওয়া হবে, আর এই লিঙ্কটা আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। প্লিজ তোমরা একটু ভালো করে পড়ো, আশা করি তোমাদের প্রবলেম হবে না। ভালো থেকো, বাই।